তওবা, সাফা, विलायत, ফানা। তওবার মাধ্যমে আপনি তাসাউফের প্রথম দরজা দিয়ে ঢুকলেন। ইয়া আল্লাহ, हम तौबा करते हैं तमाम गुनाहों से, छोटे या बड़े, जितने गुनाह हमने किए हैं सबसे तौबा करते हैं। आइंदा के लिए वो काम करेंगे जिससे अल्लाह रसूल राजी हो, वो काम नहीं करेंगे जिससे अल्लाह रसूल नाराज हो। तौबा কেমন হয়, তওবাটা কি? হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হয়েছে তওবাতুন নাসুহা কি? উনি বলেছেন তওবাতুন নাসুহা হলো গরুর দুধের বাট থেকে দুধ দহন করার পরে সেই দুধ যেমন আর কোনোদিন ঢুকানো যাবে না ভিতরে, তওবা হলো গুনাহ থেকে সেইভাবে ফেরত আসা। আপনাকে ঠিকই তাসাউফের দরজায় ঢুকিয়ে দিয়েছে আপনার পীর। কোথায় জামেয়ার মাঠে, কোথায় চরণদ্বীপের মাঠে, কোথায় পটিয়ার মাঠে, কোথায় চন্দনাইশের মাঠে। হ্যাঁ, আপনার পীর আপনাকে তওবা করিয়ে দিয়েছে, এখন ওই তওবার সিঁড়িটাতে আপনাকে তুলে দিয়েছে। যদি আপনি তওবার উপরে থাকতে পারেন, যদি সেম গুনাহ আর না করেন, ওই গুনাহতে আর কখনো না যান, তাহলে আপনি সেকেন্ড সিঁড়িতে উঠবেন। সেকেন্ড সিঁড়ির নাম কি? সোয়াদ। সোয়াদ দিয়ে কি হয়? সাফা। সাফা মানে পরিচ্ছন্নতা, ট্রান্সপারেন্সি, পরিষ্কার। আপনার কলব থেকে লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, চুগলি, গীবত, আমানতের খেয়ানত, মুনাফিকি, মিথ্যা সব মুছে গেছে। কারণ আপনি তওবার সিঁড়িতে আছেন। আপনি মিথ্যা বলতে চাইলে পারতেছেন না, বলেন আমি তো আওলাদের রাসূলের কাছে তওবা করেছি। আপনি গীবত করতে চাইলে পারতেছেন না, আমি তো তওবা করেছি। আপনি আমানতের খেয়ানত করতে পারছেন না, তওবা করেছি। ডানে গেলেও আপনার বাঁধা, বামে গেলেও বাঁধা, সামনেও বাঁধা, পেছনেও বাঁধা। কোন ধরনের কোরআন সুন্নাহ বিরোধী কাজ করতে পারছেন না, কারণ আপনাকে তওবার সিঁড়িতে অটল থাকতে হবে। থাকতে 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 এক সময় আপনি বুঝতে পারবেন যে আপনার দিল বলবে তুই এখন আর তওবাতে নাই, তুই সাফাতে চলে গেছিস। আপনি উপলব্ধি করতে পারবেন। মসজিদ আপনাকে খুঁজবে, নামাজে না গেলে আপনি পাগল হয়ে যাবেন, কোরআন না খুললে আপনার দিল ছটফট করবে, জিকির না করলে আপনার ঘুম আসবে না। আপনি বুঝবেন যে আপনার পর্যায় উপরের দিকে যাচ্ছে। সাফার সিঁড়ি, আল্লাহু আকবার। একটা ঘর যখন পরিষ্কার করেন, ওই ঘরটাকে পরিষ্কার রাখা কষ্টকর। বাচ্চা দৌড় মারে, তেলাপোকা হাঁটে, টিকটিকি পড়ে, মুরগি ঢুকে যায়, কত কষ্ট না? এর চেয়ে হাজার কোটি গুণ বেশি কষ্ট হৃদয়কে পরিষ্কার রাখা, হাজার কোটি গুণ কষ্ট। এটা তো ঘরের ফ্লোর তো পানি দিয়ে মুছে ফেললে পরিষ্কার হয়ে যায়, হৃদয়ের ফ্লোর সাবান আর হুইল পাউডার দিয়ে মুছলে পরিষ্কার হয় না। এটাকে জিকিরের পানি দিয়ে ধুতে হয়, এটাকে দরুদের পানি দিয়ে ধুইতে হয়, এটাকে তরিকতের সবকের পানি দিয়ে ধুইতে হয়। সাফা রাখা, সাফা সাফা সাফা, থাকতে 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 সাফা, দিলটা সাফা হয়ে গেছে, একদম ফ্রেশ, নিট এন্ড ক্লিন। আপনাকে দেখলে মানুষ সালাম দিবে। যখন সাফার মোকামে আপনি যাবেন, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলে দেবে এরা আমি ভালোবাসি। জিবরিল আমি ওকে ভালোবাসি, তুমি ভালোবাসো। আসমানের ফেরেশতাদেরকে বলো ভালোবাসতে, এবং দুনিয়ার তার প্রতিবেশী, তার আশেপাশে, তার বাড়ি, তার এলাকার মানুষের দিলে তার ভালোবাসা ঢুকিয়ে দাও, তার দিল মানুষকে টানবে। সাফা, সাফার মকাম যখন পরিপূর্ণতা লাভ করবে, আপনাকে হাজার চেষ্টা করছে, আপনাকে কোনো মতেই একটু দাগ লাগাতে পারছে না। আপনাকে ফুটবল খেলা আসছে আর্জেন্টিনার, আপনাকে নিতে পারছে না খেলার মাঠে, টেলিভিশনের সামনে। আপনার সামনে সিনেমা চলছে, আপনার চোখ যাচ্ছে না সেদিকে। আপনার সামনে চার দোকানে গীবত চলছে, আপনি সেখান থেকে উঠে চলে এসেছেন। মসজিদে নামাজ 2 রাকাত পরে সবাই দৌড় মেরেছে, আপনার আসতে মন চাচ্ছে না। আপনি বুঝবেন যে আপনি সাফার মোকামে। এরপর সাফা সাফা সাফা, সাফাই থাকতে 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 হঠাৎ একদিন বুঝবেন 3 নম্বর সিঁড়ি হলো ওয়া।
আরো জোরে বলেন না। ওয়া দিয়ে কি হয়? ভেলায়ত, ভেলায়ত, ভেলায়ত। তাহের শাহ সাহেব কিবলা বলেছেন, তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির অসংখ্য মুরিদ ওলি হয়ে গেছে, নিজেরাও জানে না। ভেলায়ত, ভেলায়তের মকামে পৌঁছবেন। এরকম অসংখ্য মানুষ আমি চিনি যারা চাইলে পীরগিরি করতে পারতেন আমাদের দরবারের, যাদের ঘরে পীরের বহু ইন্টারন্যাশনাল খেলাফত ছিল, ডেক্সে ঢুকাই রেখেছেন। কারণ গৌসে পাকের কুকুর যেমন বড় বড় বাঘ খেয়ে ফেলতো, আমাদের দরবারের বহু মুরিদ বড় বড় পীর খেয়ে ফেলে। আপনি কথাটা বুঝেন নাই, এটাকে অন্যভাবে নিয়েন না। বেলায়তের মকামে পৌঁছার পরে শেষ মকাম 4 নম্বর ফা। ফা দিয়ে হলো ফানা। ফানা ফি শেখ, শেরে মিল্লত মুফতি উবাইদুল হক নাইমি রহমতুল্লাহ আলাইহি। ফানা আল্লামা নূর মোহাম্মদ আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি। ফানা আল্লামা ওয়াজির আলী সওদাগর। ফানা এইভাবে বলতে গেলে শেষ হবে না। ফানার মকামে যারা পৌঁছেছে তারা ইন্তেকালের সাথে সাথে পাকিস্তান থেকে ফোন এসেছে যে শের মিল্লাত पर हजरात राजी है, मुफ्ती साहब पर हजरात राजी है। पीर बंगाल बोलছেন ये उबैदुल हक नईमी साहब एक मुहद्दिस भी थे, एक मुफ्ती भी थे और फना फिश शेख की मकाम पर विराजमान थे। ফানা যখন হয়ে যায় ওনাকে আর মাদ্রাসা আর স্কুলে গিয়ে পড়তে হয় না। আল্লামা নূর মোহাম্মদ আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি, বর্তমান আঞ্জুমান নায়েবে সদরের আব্বাজান যিনি, উনি পাকিস্তানের এক প্রোগ্রামে, উনি একজন সওদাগর, স্কুলেও বেশি দিন পড়েন নাই, মাদ্রাসায় বেশি দিন পড়েন নাই, পাকিস্তানের ওরসে স্টেজে বসছেন। ওনাকে বলতেছেন হুজুর কেবলা তকরীর कीजिए। बाबा हुजूर बोले तकरीर कीजिए। उन्हीं बोलते हुजूर मैं कैसे तकरीर करूं, मैं एक सौदागर हूं। बोले आप शुरू कीजिए, আপনি শুরু করেন। উনি হুজুরের আদেশ পালন করতে গিয়ে মাইকের সামনে গেলেন, এমন বয়ান করলেন পাকিস্তানের বড় বড় মুহাদ্দিসে আজমরা হা করে তাকিয়ে আছে। পরে পত্রিকার মধ্যে আসছে যে বাংলাদেশ से एक ताजिर आया, ऐसा तकरीर किया कि उलमा भी खामोश हो गया। ফানা। তো আমরা যারা মুরিদ, আমরা অনেকেই তরিকত কি বুঝি নাই। আসলে তরিকত মানে বছরে একটা মাহফিল করা, জুলুসে যাওয়া, হুজুর আসলে 2-4টা প্রোগ্রামে অ্যাটেন্ড করার নাম তরিকত শুধু নয়। তরিকত মানে 4টা সিঁড়ি পার করা। যে 4টা সিঁড়ির কথা আমি আপনাদেরকে বলেছি, তওবা, সাফা, বেলায়ত, ফানা। ফানার মোকামে যখন আপনি যাবেন, হুজুর পাকিস্তানে আপনি বোয়ালখালীতে দেখা হবে প্রতিদিন। সুবহানাল্লাহ পড়েন না। হুজুর কোথায়, আপনি কোথায়? বোয়ালখালীতে যখন চাইবেন দেখতে পাবেন। চোখ বন্ধ করলে দেখবেন আপনার পীর আপনার সামনে হাজির। এমনিতে তৈয়ব শাহ কিবলা বলেছেন, যাহা তুম দো হতে হো ওহা মে হোতা হো। যেখানে তোমরা দুজন থাকবে ওখানে আমিও থাকবো।